আজকে সকাল থেকে 11টা 45 মিনিট পর্যন্ত সময় সৃজনশীলতার কাজ, ব্যবসায়িক ক্ষেত্র এবং আর্থিক উদ্যোগের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় শিল্পকলা, প্রেম, সম্পর্ক এবং সৌন্দর্যনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। সন্ধ্যার পরে আজকের দিনে ধর্মীয় কাজ, উপবাস, ধর্মীয় ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করছি দৈনিক পঞ্চাঙ্গ। 14ই ডিসেম্বর 2025, রবিবার। বার তিথি যোগ করো, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গণেশজিকে স্মরণ করে নিন। ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 54 মিনিটে। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী 10টা 42 মিনিট এবং রাত্রি 11টা 3 মিনিটে। এবং ভাটা থাকছে আজকের দিনে ভোরবেলা 4টে 35 মিনিটে এবং বিকালবেলা 5টা 12 মিনিটে। আজকের দিনে শুভ যাত্রা হতে যাচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিক। পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। বার যেহেতু বার থাকছে আজকের দিনে রবিবার, সেক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। তিথি থাকছে দশমী, সেক্ষেত্রে সন্ধ্যা 6টা 49 মিনিট পর্যন্ত ধর্মকর্ম, দান এবং পূজা এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। অতিরিক্ত ভোগ বিলাস এড়িয়ে চললে ভালো হবে। একাদশী থাকছে এরপরে, অর্থাৎ পবিত্র দিন, উপবাসের দিন। ভক্তি, শ্রদ্ধা এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সৌভাগ্য যোগ থাকছে 11টা 45 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে আর্থিক লেনদেন, নতুন কাজ শুরু করার ক্ষেত্রে এবং ভ্রমণ ও সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রবণ যোগের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে সৌন্দর্যায়ন, শিল্পকলা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বৃষ্টিকরণের মধ্যে দিয়ে যেতে হবে আজকের দিনে সন্ধ্যা 6টা 49 মিনিট পর্যন্ত। ঝগড়াঝাটি, বিবাদ, মামলা মকদ্দমা এবং শত্রু দমনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বিশেষভাবে। আর নবকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজ এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, ভালো হবে সন্ধ্যা 6টা 49 মিনিটের পর থেকে। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকালবেলা থেকে 8টা 18 মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে, হাতের কাজ এবং শিল্পকলা, চিকিৎসা এবং কারিগরি কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপরে চিত্রা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে অলঙ্কার শিল্প, স্থাপত্য, শিল্পকলা, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। তবে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত ভোগবিলাস থেকে দূরে থাকতে হবে আজকের দিনে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে যে শুভ সময় থাকছে সেটা হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত 4টে 22 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 10টা 10 মিনিট থেকে 11টা 53 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 3টে 59 মিনিট থেকে 5টা 46 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 19 মিনিট থেকে 2টো 2 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ থাকছে আজকের দিনটা 6টা 8 মিনিট থেকে 6টা সকালবেলা 6টা 8 মিনিট 18 মিনিট 6টা 8 মিনিট থেকে 8টা 18 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। শুভ অমৃত যোগও থাকছে আজকের দিনটায় 6টা 51 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত এবং 11টা 53 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা 7টা 33 মিনিট থেকে 9টা 19 মিনিট পর্যন্ত। মাঝরাত্রি 11টা 58 মিনিট থেকে 1টা 44 মিনিট পর্যন্ত এবং 2টো 37 মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি সকাল ভোরবেলা সকাল 6টা 9 মিনিট পর্যন্ত থাকছে পূর্ব অমৃত যোগ। মহেন্দ্র যোগ পাচ্ছেন একবার, সেটা হচ্ছে বিকালবেলা 3টে 28 মিনিট থেকে 4টে 11 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। চলুন আজকের দিনে আপনারা অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 3টে 34 মিনিট থেকে 4টে 54 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে দুপুরবেলা 2টো 13 মিনিট থেকে 3টে 34 মিনিট পর্যন্ত, বাজে সময়। যমগণ্ড থাকছে 11টা 31 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুর্মুহূর্ত থাকছে 3টে 28 মিনিট বিকালবেলা থেকে 4টে 11 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলোতে কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, অর্থাৎ সতর্কতার দরকার আছে।
গুলিকালেতে এবং জমগণ্ড যখন থাকবে সেই সময়তে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না, দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে 10:11 থেকে 11:31 পর্যন্ত অত্যন্ত বাজে সময় সকালবেলা। কালবেলা থাকছে দুপুরবেলা এই বারবেলার পরেই 11:31 থেকে 12:52 পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 1:11 থেকে 2:50 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, বাজে হতে পারে, খারাপ হতে পারে এবং কাজ পণ্ড হয়ে যাবে। এছাড়া এই অশুভ সময়ের মধ্যে যদি শুভ সময় ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়গুলোকে বাদ দিয়ে জিস্ট যে সময়টা পাবেন সেই সময়গুলোকে কাজে লাগাবেন, আপনাদের ক্ষেত্রে মহত্ব বৃদ্ধি পাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর সমস্ত ভিডিও দেওয়া হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো হবে। ভালো তো হতেই হবে আপনাদের। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।